আমাদের আয়োজনে প্রথমেই দেশের যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেগুলোর শিরোনামগুলো এবং কি খবরগুলো আসলে তারা আমাদেরকে দিচ্ছে আজকে সকালে সেই বিষয়গুলো দেখে নেব। এর পরবর্তীতে অন্যান্য আলোচনাতে যাব। দর্শক, আমরা প্রথমে একটু দেখে নেব। আমাদের সামনে রয়েছে প্রথম আলো। সেখানে খুব স্বাভাবিকভাবেই সারা দেশে ব্যাপক সংঘর্ষের যে খবরটা গতকালকে পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা তারা দিচ্ছে এবং তাদের ভাষ্যমতে নিহত ৯৮ জন এবং ৪৩ জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। বাকিদের এখনও পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে এই পত্রিকাটি বলছে আওয়ামী লীগের রয়েছে ১৮ জন, শিক্ষার্থী ৯ জন, সাংবাদিক ১ জন এবং বিএনপির যে কর্মী রয়েছেন তাদের ১ জন নিহত হয়েছেন গতকালকে। এছাড়াও রাজধানীর খবরটা আলাদা করে ফোকাস করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রাজধানী জুড়ে গতকালকে যে বিক্ষোভ সেখানে গুলি চলেছে, সংঘাত হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা আরও শক্তি দেখাতে চায়, এরকম একটি প্রতিবেদন সেখানে জায়গা পেয়েছে। তবে বিশেষ একটা ট্রিটমেন্ট তারা দিচ্ছে, সেটা হচ্ছে বিজিবির ৫৭ জন সদস্য আহত হয়েছেন এবং সিরাজগঞ্জে যে ১৩ জন পুলিশ নিহত হয়েছেন, কুমিল্লায় ১ জন পুলিশ নিহত হয়েছেন, সেই খবরটিও আমরা দেখতে পাচ্ছি সেখানে গুরুত্ব পেয়েছে। আমরা পরবর্তী পত্রিকাতে যদি আমরা দেখি সমকালে তারা বলছে তাদের হেডলাইনে আরেকটু নিহতের সংখ্যা তারা আরেকটু বেশি বলছে, ১০১ জন, এবং তারা তাদের যে মূল হেডলাইন সেখানে বলছে নজিরবিহীন সংঘাতে নিহত এই সংখ্যাটি তারা দিচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জের খবরটাও সেখানে গুরুত্ব পেয়েছে। সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে সিরাজুল ইসলাম চৌধুরীর একটি সাক্ষাৎকার তারা এখানে প্রকাশ করেছে। সেখানে তিনি বলছেন যে সাময়িক হলেও সমঝোতায় আসতেই হবে। অন্যদিকে আমরা দেখছি আরেকটি শিরোনাম তারা করেছে, ধাওয়া দিয়ে ৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা এবং অসহযোগ আন্দোলনের অগ্নিগর্ভ দেশ। এখানে তারা যে বিষয়গুলোকে মূলত সামনে তুলে আনছে সমকাল, সেখানে তারা বলছে নিহতদের মধ্যে যেটা আসলে প্রথম আলো বলছিল যে ১৪ জন পুলিশ, ১৯ আওয়ামী লীগ নেতাকর্মী এবং আহত ৩ সহস্রাধিক, ৩,০০০ মানুষ আহত হয়েছেন শুধুমাত্র গতকালকের ঘটনায়। এবং কারফিউ জারি করা হয়েছে যে গতকালকে সন্ধ্যা ৬টা থেকে, সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে, সেই খবরটি তারা এখানে দিচ্ছে। এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং একই সঙ্গে গতকালকে দেশের বিভিন্ন প্রান্তে যে মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতা তাদের যে বাড়িতে হামলা হয়েছে, কার্যালয়ে হামলা হয়েছে, সেই বিষয়টিও আসলে তারা তুলে এনেছে। এবং একই সঙ্গে আরেকটি তথ্য সমকাল দিচ্ছে, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই যে ছাত্র আন্দোলন, সেখানে সহিংসতায় গত ২০ দিনে নিহত হয়েছেন ৩১৬ জন, এই হিসেবটি তারা দিচ্ছেন। অন্যদিকে আরেকটি হেডলাইন রয়েছে সমকালের, নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির একটা বৈঠক ছিল গতকালকে। সেখানে প্রধানমন্ত্রী সেটার শেষে বলেছেন যে নাশকতাকারীরা সন্ত্রাসী, শক্ত হাতে তাদেরকে দমন করুন, এরকম একটি নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা পরবর্তী সংবাদপত্রে যেতে চাই। যুগান্তর বলছে তাদের মূল শিরোনামে সারা দেশ রণক্ষেত্র, নিহত ৯১, অর্থাৎ তাদের নিহতের হিসেবটা প্রথম আলো এবং সমকালের চেয়ে একটু কম, ৯১ জন। এবং অন্যদিকে নিরাপত্তা বিষয়ক যে কমিটি তাদের যে বৈঠকটি ছিল সেখানকার হেডলাইনটা এবং সেখানে তারা বলছে যে প্রধানমন্ত্রীর একটি কোট তারা করেছেন, সহিংসতাকারীরা ছাত্র নয় সন্ত্রাসী, ওদেরকে শক্ত হাতে দমন করুন, সেই নির্দেশনাটাই আসলে এখানে দেওয়া হয়েছে। ঢাকায় আলাদা করে তারা যে শিরোনামটা করেছে, গুলি হয়েছে, আগুন হয়েছে, আমরা ছবিটাও দেখতে পাচ্ছি যুগান্তর যেটা প্রকাশ করেছে, গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে বিআরটিসির বাসটাকেও দেখা যাচ্ছে সেই ছবিতে। এবং ঢাকা শহরে শুধুমাত্র গতকালকে ১০ জন নিহত হয়েছেন। এবং আরেকটি বিষয়ে এখানে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটা এগিয়ে আনা হয়েছে, সেটা আজকে মার্চ টু ঢাকা কর্মসূচি আজ, সেই সংবাদটিও তারা এখানে রেখেছে এবং সাধারণ ছুটির বিষয়টিও এখানে রয়েছে। অন্যদিকে সাবেক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনের বিষয়টিও যুগান্তর প্রকাশ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিরোনামে বলা হচ্ছে সাবেক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে সেই সংবাদ সম্মেলনে। এবং ১৩ পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা যে করা হয়েছে এনায়েতপুরের থানায়, সেই বিষয়টিও এখানে শিরোনামে এসেছে প্রথম পাতাতেই। আমরা পরবর্তী পত্রিকাতে যেতে চাই। দৈনিক কালের কণ্ঠ, তারা
নিহতের হিসেব দিচ্ছে 97 জন গতকালকে। 20 জেলায় 14 পুলিশ সহ 97 জন নিহত। অসহযোগ কর্মসূচির প্রথম দিন বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, গুলি এবং আজকে যে লং মার্চ টু ঢাকা রয়েছে সেই বিষয়টি, এবং একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে পর্যন্ত যে কালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ছবিটি তারা এখানে প্রকাশ করেছে। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী যে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে আহ্বান জানিয়েছেন সেই বিষয়টিও কিন্তু এখানে গুরুত্ব পেয়েছে। অন্যদিকে অনির্দিষ্টকালের কারফিউ এবং সেই কারফিউতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে, তারা আসলে কিভাবে তাদের দায়িত্বটা পালন করবে সেই বিষয়েও একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠের এখানে প্রকাশ করা হয়েছে। এবং তারা আরেকটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে কালের কণ্ঠের শিরোনাম বলছে হাসপাতাল, থানা, অফিস, রাজনৈতিক কার্যালয়, বাসা সবই আক্রান্ত। অর্থাৎ এই আক্রমণ থেকে, এই সংঘর্ষ থেকে, এই অস্থির পরিস্থিতি থেকে আসলে কোনো ধরনের প্রতিষ্ঠান বা কোনো ধরনের স্থাপনায় বাদ যাচ্ছে না, সেই বিষয়টি তারা তাদের এই প্রতিবেদনে তুলে এনেছে। পরবর্তী পত্রিকায় আমরা দেখতে চাই দৈনিক ইত্তেফাক বলছে 91 জন নিহত, এবং সেখানে সিরাজগঞ্জে 13 জন পুলিশ রয়েছেন। সেখানে সেই সংঘর্ষের ঘটনায় মোট 25 জন নিহত হয়েছেন। নরসিংদীর খবর দেয়া হচ্ছে, নরসিংদীতে আওয়ামী লীগের 6 জনকে পিটিয়ে হত্যা। ঢাকা জেলায় দিনভর সংঘর্ষে মারা গেছেন 10 জন, এবং বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে হামলা হয়েছে সেই খবরটি তারা এখানে দিচ্ছে। অন্যদিকে 17 জেলায় সহিংসতায় 81 জনের প্রাণহানি, সেই বিষয়টি অর্থাৎ ঢাকার বাইরের যে হিসেবটা বলা হচ্ছে সেখানে 81 জনের কথা বলা হচ্ছে। বিভিন্ন স্থানে থানা, আওয়ামী লীগ অফিস, প্রতিমন্ত্রী এমপির বাসায় হামলা, আগুন এবং গুলিবিদ্ধ সহ আহত কয়েক হাজার। অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে আসলে হামলা হচ্ছে সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পাচ্ছে। কারফিউর বিষয়টি রয়েছে, সিরাজগঞ্জের ঘটনাটা আলাদাভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা পরবর্তী পত্রিকায় যেতে চাই, এবং দৈনিক জনকণ্ঠ সেটা বলছে তাদের মূল যে শিরোনাম, সেখানে দেশজুড়ে সহিংসতা, পুলিশ সহ নিহত 80, অর্থাৎ তাদের নিহতের সংখ্যাটা আরেকটু কম, 80 ঘরে তাদের। এবং অনির্দিষ্টকালের কারফিউ ছুটি ঘোষণার যে বিষয়টি রয়েছে এবং সেখানে আসলে কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেই বিষয়গুলো রয়েছে। লং মার্চের খবর রয়েছে, সিরাজগঞ্জের খবরটাও আলাদাভাবে গুরুত্ব পেয়েছে, এবং একই সঙ্গে গুরুত্ব পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে হামলা এবং ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই বিষয়টিও। সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগের গতকালকে অবস্থান কর্মসূচি ছিল, সেটা কারফিউ শুরুর আগে, সেই খবরটিও এখানে প্রকাশ করা হয়েছে। এবং সেই অবস্থান কর্মসূচির ভেতর থেকেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবেই আসলে বিক্ষোভকারীদের সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটা ঘটেছে, ঘটনাগুলো সেগুলো আলাদাভাবে একটা প্রতিবেদন জনকণ্ঠ প্রকাশ করেছে। এবং অ্যাম্বুলেন্স সহ 50টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টি, অর্থাৎ বিএসএমএমইউতে যে ঘটনাটা ঘটেছে সেটাকেও আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অন্যদিকে কোনার দিকে আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি, শিরোনাম সেটা হচ্ছে সচিবালয়ে যে কার্যক্রম রয়েছে দৈনিক, সেই কার্যক্রমগুলো গতকালকে পর্যন্ত স্বাভাবিক ছিল। এই ছিল জনকণ্ঠের মোটামুটি আজকের পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি পুরো দেশই আসলে রণক্ষেত্র, নিহত 99 তাদের হিসেবটি বলছে। এবং সেই হিসেবে আওয়ামী লীগ কর্মী এই 99 জনের মধ্যে রয়েছেন 26 জন, আন্দোলনকারী রয়েছেন 24 জন, এবং অন্যান্য যারা রয়েছেন 49 জন। এবং ঢাকা জেলার বাইরে 30 জনের আলাদা একটা হিসেব রয়েছে, যেটা সাধারণ মানুষ বা অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন তাদের মধ্য থেকে আসলে মারা গেছেন, বেশ সংখ্যাটা বেশ বড় আমরা দেখতে পাচ্ছি। দেশে আবারও গতকালকে থেকে কারফিউ জারি করা হয়েছে, 3 দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে, এবং বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা। সেখানে বলা হচ্ছে যে সরকার পিছু হটবেই না, এবং অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়েছেন বেশ কিছু মানুষ, সেরকম একটি ছবি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে যে সংঘর্ষের ব্যাপকতা সেটা বোঝা যাচ্ছে একেবারে শুরুর দিকে। আজকের পত্রিকার প্রথমে যে ছবিটি তারা প্রকাশ করেছে সেটা দেখে আসলে মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে টোটাল সিনারিওটা আসলে কি হতে পারে, সেটা যারা ঘটনাস্থলে ছিলেন না এই ছবিটা দেখলে হয়তো বা তারা কিছুটা আঁচ করতে পারবেন। আবার
আজকে যে মার্চ টু ঢাকা কর্মসূচি রয়েছে এক দফা দাবি নিয়ে সেই খবরটিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। আরেকটি খবর যেটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল ইন্টারনেট আবার বন্ধ করা হয়েছে গতকালকে থেকে, এবং সেই মোবাইল ইন্টারনেট বন্ধের কারণে আসলে কি প্রভাব পড়ছে সে বিষয় নিয়ে পরবর্তীতে আজকের আয়োজনে বিশেষ আলোচনা রয়েছে। সেখানে আজকের পত্রিকা এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 13 পুলিশ নিহতের ঘটনাটা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকার প্রথম পাতায়। অন্যদিকে বিএনপির 5 কার্যালয় ও নেতাদের বাড়িতে আগুন, এই বিষয়টি আজকের পত্রিকা জানাচ্ছে। অর্থাৎ অন্যান্য পত্রিকাগুলোতে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগ এর কথা বলি, কিংবা থানায় হামলার কথা বলছি, সরকারি স্থাপনাগুলোতে হামলা, কিংবা এমনকি হাসপাতালে হামলার ঘটনাও আমরা দেখেছি। সেই জায়গায় বিএনপির কার্যালয়েও যে হামলা হয়েছে সেই খবরটি জানাচ্ছে আজকের পত্রিকা। আমরা পরবর্তী পত্রিকাতে দেখতে পাচ্ছি বণিক বার্তা জানাচ্ছে শতাধিক নিহত। হেডলাইনে তারা আসলে শতাধিক কথাটি বলছে। আমরা প্রতিবেদনের ভেতরে তাদের যে লিড আইটেম সেখানে দেখতে পাচ্ছি 103 জনের প্রাণহানির খবর তারা দিচ্ছে, এবং জেলাভিত্তিক একেবারে শুরু থেকে সিরাজগঞ্জে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সেটা বলছে বণিক বার্তা। 20 জন, ঢাকায় 14 জন, লক্ষ্মীপুরে 11 জন, এবং অন্যান্য জেলাগুলোতে 10 জনের কম, এরকম একটা তালিকা তারা প্রথম দিকে প্রকাশ করেছে। অর্থাৎ কোন জেলায় কেমন হতাহত হয়েছেন, কি পরিমাণ মানুষ আসলে নিহত হয়েছেন সেই বিষয়গুলো রয়েছে। কারফিউয়ে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে সেই বিষয়টিও আসলে তারা প্রকাশ করেছে। আজকে মার্চ টু ঢাকার বিষয়টি রয়েছে, থানা ফাঁড়িতে পুলিশ সদস্যদের উপরে যে হামলা হয়েছে সেই বিষয়টি রয়েছে, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যে সংবাদ সম্মেলনের কথাটি বলছিলাম, বণিক বার্তা সেই প্রতিবেদনটিও আলাদাভাবে প্রকাশ করেছে, এবং সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কি বলছেন সেটার বক্তব্যগুলো আসলে তুলে ধরা হয়েছে। এবং অনির্দিষ্টকালের কারফিউ জারিতে আসলে কারফিউটা কতদিন ধরে চলবে সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না, এরকম একটি প্রতিবেদন বণিক বার্তা প্রকাশ করেছে। পরবর্তী পত্রিকাতে আমরা যেতে চাই। আমরা ফিনান্সিয়াল এক্সপ্রেসে দেখতে পাচ্ছি বিএসএমএমইউ এর অগ্নিকাণ্ডের ঘটনাটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা হতাহতের সংখ্যা যেটা প্রকাশ করছে 100 কিল্ড ইন আনরেস্ট। তাদের কাছে যে হিসেবটা রয়েছে 100-র মতো মানুষ মারা গেছে শুধুমাত্র গতকালকের ঘটনায়, এবং তারাও আসলে রবিবারে যে জেলা ওয়াইজ অর্থাৎ বিভিন্ন জেলায় কি পরিমাণ মানুষ মারা গেছে সেই বিষয়টি একটা হিসেব দেওয়ার চেষ্টা করেছে। এবং এখানেও দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা দেখা যাচ্ছে সিরাজগঞ্জে, 23 জন সর্বোচ্চ, এবং 10 জন দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা জেলাতে মারা গেছে শুধুমাত্র গতকালকের ঘটনায়। অন্যদিকে লাইফ ক্রিপলড ইকোনমি ব্লিডস, অর্থাৎ অর্থনীতির দিকে খুব স্বাভাবিকভাবেই তারা একটু আলাদাভাবে নজর রেখেছে। এই যে সংঘর্ষের ঘটনা ঘটছে, রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতিটা আসলে কিভাবে প্রভাবিত হচ্ছে সেই বিষয়টা তারা আলাদাভাবে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী গতকালকে যে আহ্বান জানিয়েছেন তার বক্তব্যে সেই বিষয়টিকেও তারা আলাদাভাবে প্রকাশ করেছে। আমরা পরবর্তী পত্রিকা রয়েছে আমাদের সামনে ডেইলি স্টার। তাদের হিসেব মতে 93 জন গতকালকে মারা গেছেন, এবং বিভিন্ন পত্রিকা আসলে বিভিন্ন সংখ্যা প্রকাশ করছে। সেই সংখ্যাটা মোটামুটি সব কিছু মিলিয়ে আসলে বলা যাচ্ছে যে 100-র মতো মানুষ সব কিছু মিলিয়ে মারা গেছেন শুধুমাত্র গতকালকের আন্দোলনের ঘটনায়। এবং সেই 100 মানুষ যে মারা গেলেন সংখ্যাটা খুব বেশি পার্থক্য তারা করছে না, অর্থাৎ 90 থেকে 100-র মধ্যে রয়েছে। এবং এটি শুধুমাত্র যে হাসপাতালগুলোতে যে মৃতরা এসেছেন বা হাসপাতালে যাদেরকে নিয়ে আসা হয়েছে সেই হাসপাতালের হিসেবগুলো আসলে পত্রিকাগুলো প্রকাশ করছে। এর বাইরে বিভিন্ন হাসপাতাল যেগুলোর হিসেব পাওয়া যায়নি, সারা দেশেই আসলে সংঘর্ষ হয়েছে।